ঈদে মিলাদুন নবী পালন এটা কবে থেকে শুরু হলো? রবিউল আউয়াল মাসে আসলে অনেক এলাকায় এই কাজগুলা বংশীয় পরম্পরায় করে কিছু বেদাত, ওই অতীতে করতো, এই জন্য আপনি করেন। আপনার হাতে ধরি পায়ে ধরি এই কাজ আপনি করবেন না। আমি মঞ্চ থেকে নামার পর যদি চুপে চুপে বলেন আপনার পায়ে ধরতে, আমি তাও রাজি আছি আপনার পায়ে ধরতে। আপনি অতীতের এই কাজ ভুল করেছেন, এটা আপনি ছেড়ে দেন। যদি বলেন মঞ্চে ধরতে, আসেন আমি মঞ্চে ধরবো। যদি বলেন এখানে লজ্জা পান, আমি বের হওয়ার পরে কোথাও আড়ালে গিয়ে বলবেন হুজুর আমার পায়ে ধরেন, তাহলে আমি বেদাত ছাড়বো, আমি আপনার পায়ে ধরবো, আপনি এটা ছাড়েন। আল্লাহর কসম করে বলছি, এখানে আসলে এখানেই পায়ে ধরবো, আসেন না। আপনি তো জাহান্নামী কাজ করতেছেন, আল্লাহর রাস্তায় কাজ করেন না, বেদাতকে সমর্থন করেন না, বেদাতের মধ্যে নিজেরা জড়িয়ে যাবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ঈদে মিলাদুন নবী পালন এটা কবে থেকে শুরু হলো? আগে একটু মুখস্থ করি পরে বলি। বলেন 604 হিজরি। 604 হিজরি। ইরাক, মুসুল, এই তিনটা মিলায় বলি এবার। বলেন ইরাকের মুসুল শহরে বাদশাহ আবু সাঈদ মুজাফফর আবুল খাত্তাব ওমর ইবনে হিয়া নামক জনৈক দাম্ভিক আলেমের মাধ্যমে সর্বপ্রথম 604 হিজরিতে ঈদে মিলাদুন নবীর সূচনা করে। আমি একবারও কিন্তু আপনাদেরকে বলি নাই পালন করবেন না ছাড়বেন, শুধু একটুক বললাম নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 604 বছর পরে এটা শুরু হয়েছে। কয় বছর পরে? এরপরও তো আপনারা অনেক বুদ্ধিমান, এই জন্য পালন করবেন। কয়শো বছর পরে? 604। তাহলে কয় হিজরিতে শুরু? 600। কোন দেশে, কোন শহর? মুসুল। বাদশার নাম আবু সাঈদ, একটু মনে রাখলে হবে। বাদশার নাম, যে হুজুর দিয়ে শুরু করছে তার নাম আবুল খাত্তাব। বলেন একটু খালি মনে রাখলে হবে, কি নাম? আবার কোন দেশে, কোন শহর, কত হিজরি? জি বাদশা শুরু করছে তার নাম, আর যারে দিয়ে শুরু করছে তার নাম আবুল খাত্তাব। এই আবু সাঈদ মুজাফফরের মৃত্যু হলো 630-এ, আর আবুল খাত্তাবের মৃত্যু হলো 633 হিজরিতে। যাই হোক, তাহলে এতটুকু শিখলাম। 604 হিজরিতে ইরাকের মসুল শহরে বাদশা আবু সাঈদ সর্বপ্রথম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক জনৈক আলেমের মাধ্যমে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর সূচনা দুনিয়াতে করে। এর আগে পৃথিবীতে এটার অস্তিত্ব ছিল না। এবার এই হুজুরটার সম্পর্কে একটু জানি চলেন। কোন হুজুর জানি দিয়ে শুরু করছে, কি নাম বলেন সবাই? এই আবুল খাত্তাবের ব্যাপারে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই লোকটা কাসীরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়া ফিস সালাফ মিনাল উলামা। এই লোকটা অতীতের বড় বড় আলেমদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতো। লোকটা ছিল দাম্ভিক টাইপের, খাবিসুল লিসান, সব সময় গালিগালাজ করত। এখনো দেখবেন যারা এই বিষয়গুলো নিয়ে দলিলে পারে না, তারা সর্বশেষ একটা গালি দেয় আমাদেরকে। দলিলে না পারলে আমাদের আল্লামা আহমদ শফী সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ আরো বড় বড় উলামা কেরাম যারা, তাদের নাম নিয়ে তখন প্রথমে দলিলে যখন না পারে আর কি, সর্বশেষ অস্ত্র গালি দেয়। অত্যন্ত ভদ্রতার সাথে বলি, আমি চিন্তা করি আচ্ছা গালি দেয় কেন? তখন আমি ইতিহাস পেয়ে গেলাম, এই কাজ যে শুরু করছে এর স্বভাব ছিল গালি দেওয়া। তাই বংশ পরম্পরায় এখনো আমাদেরকে যারা গালি দেয়, ওই যে তাদের লিডার গুরু গালি দিছে, তাই এখনো তারা গালি দেয়। এটা কোনো আপনার না, এটা ইতিহাস, এই জন্য গালি দেয়। এর সুন্দরভাবে বলে দিবেন যে গালিটা কিন্তু এই কারণেই দিচ্ছেন, আপনাদের গুরু যিনি ছিলেন তিনি গালি দিতেন। এই হলো আপনার খাবিসুল লিসান, ভাষা ছিল কর্কশ, গালিগালাজ মুখ দিয়ে ব্যবহার করত। শাদীদুল কিবরি, প্রচন্ড দাম্ভিক টাইপের মানুষ ছিল। মুতাহাবিনান, দুর্বল প্রকৃতির মানুষ, অলস টাইপের ছিল। আর শুধু উলামায়ে কেরামের বিরুদ্ধে কুৎসা রটনা করত, আর শুধু তাদেরকে গালিগালাজ করত, তাও বড় বড় ইমামদের নাম নিয়ে নিয়ে এসে গালিগালাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই তার মাধ্যমে সর্বপ্রথম এটার সূচনা হয়। মিলাদুন নবী, মিলাদুন নবী মানে জানি কি? জন্ম। হ্যাঁ ভাই, মিলাদ বুঝেন কি জানি অর্থ? জন্ম। মিলাদ মানেন? বলেন নবীজির জন্ম এই অর্থে মানি। বলেন মিলাদ মানেন? পুরোটা বলেন সবাই, মিলাদ মানেন? আবার মিলাদ মানেন? এই অর্থে মানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনে যে আমল করতেন, আপনারা সবাই এই আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে আমরা নবীজির জন্মে ওই আমল করার চেষ্টা করব যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা।
এই হাদিসের বর্ণনাকারী আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, হুজুর সোমবারের রোজার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াউমুন বুলিতু ফীহ, সোমবার এমন একটা দিন যেই দিনে আমার জন্ম, তাই ওই দিন আমি রোজা রাখি। সোমবারে নবীজির কি, ওই দিনে নবীজি কি রাখেন? সোমবার বছরে একদিন, হ্যাঁ সপ্তাহে একদিন। তাহলে সোমবার কি বছরে একদিন না প্রতি সপ্তাহে? অতএব কেউ যদি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে আমি আমল করতে চাই, ওই ব্যক্তির জন্য আশিকে রাসূল হিসাবে আমল হলো প্রতি সপ্তাহে সোমবার রোজা রাখা। বছরে একদিন অনুষ্ঠান করলেন আর খাইলেন, নবী জন্মদিনে রোজা রাখলেন, আপনি খাইলেন, নবী জন্মদিনে রোজা রাখলেন আর আপনারা খানার আয়োজন করলেন, এটা কেমন কথা আমারে বলেন? আমি শরীয়ত বলছি না, শুধু এটা জিজ্ঞাসা করছি আপনাকে। নবী রাখলেন রোজা আর আপনি বছরে একদিন তাও রোজা না খাইলেন, তো নবী করলেন রোজা রাখা না খায়া আমল, আর আপনি খাইলেন, শুধু খাইলেন না আরো অনেকরে এরকম বিলি করলেন, বিতরণ করলেন খুশিতে। নবী কি খাইছেন না রোজা রাখছেন? না, আপনি তো খাইলেন, জোহর থেকে শুরু করলেন। তাহলে আমরা একটা কথা স্পষ্ট হলো, নবীজি জন্মদিনে কি করতেন? বছরে একদিন না প্রতি সপ্তাহে? কি বারে? এই আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিনে করতেন। যদি কেউ চেষ্টা করেন এটা আপনি করতে পারেন। আল্লাহ আমাদেরকে প্রকৃত আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করেন, আমিন। 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে কোন ধরনের রেলি, জশ্নে জুলুস, জন্মদিন ইত্যাদি পালন করা বেদাত। যারা এই বেদাতে শামিল হবে তারাও বেদাতীদের অন্তর্ভুক্ত হয়ে আবু দাউদের 4608 নম্বর 4607 নম্বর হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল মুহদাসাত, তোমরা দ্বীনের মধ্যে নতুন নতুন বিষয় আবিষ্কার করা থেকে বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টের ঠিকানা হলো জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। এবার বেদাত কাকে বলে? সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, 2697 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি, বলেন যে ব্যক্তি আমাদের শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, এটা বেদাত। এই বেদাত সদা সর্বদা পরিত্যাজ্য। তাহলে ইসলামের মধ্যে সওয়াবের আশায় ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করা বেদাত, এই বেদাত পরিত্যাজ্য। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ যাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালাহ। যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কোন বেদাত চালু করে আর যদি এটাকে সে উত্তম মনে করে, যেমন এই এলাকার মসজিদের ইমাম খতিবরা বেদাতের ব্যাপারে বুঝানোর পর এলাকার কিছু মুসল্লি খতিব সাহেবকে আসরের পরে গিয়ে চুপি চুপি বলে, হুজুর আপনি যেই বিষয়গুলা বেদাত বলেন আমি কিন্তু বুঝি। এটা বইলা হুজুরে বলে কি, হুজুর আপনি ওই কাজটারে বেদাত বলেন তাই না? তো হুজুর কয়, হ্যাঁ। হুজুর এটা করলে তো আমার দিলের ভিতরে একটা হিট আসে। বেদাত করলে ওনার দিলে হিট আসে, আর কি আসে? চোখে পানি আসে, মনের ভিতরে একটা আবেগ কাজ করে। আপনি যদি বেদাত করার পরে বলেন যে আমার চোখে পানি আসে, তাই বেদাত জায়েজ। যে ব্যক্তি ইমোশনাল কোন সিনেমা নাটক দেখে এসে বলে আমার চোখে পানি আসে, কি বলবেন তারে? যদি কোন ব্যক্তি বলে নাটক সিনেমা দেখলে তার কান্না আসে, যে ব্যক্তি বেদাতগিরি করে বললো আমার চোখে পানি আসে, আরেক ব্যক্তি বললো আমারও তো নাটক সিনেমা দেখলে কান্না আসে, তো কি বলবেন? যদি বলেন আপনার কান্না জায়েজ, তো বেদাতটাও জায়েজ। তাহলে সব চোখের পানি দেখ না। আপনি যদি বেদাত করেন আর বলেন চোখের পানি আসে, দিলে হিট আসে, অন্তর নরম হয়, কেউ এসে বলে আমি নাটক সিনেমা দেখলে অন্তর নরম হয়, দিলে হিট আসে, চোখে পানি আসে, সেম কথা।
এই জন্য বেদাত করবেন আর চোখে পানি আসবে, সামনের দিকে এইসব কথা আর বললেন না। ইমাম মালিক বলেন বেদাতগিরি করে আর এটাকে উত্তম মনে করে, সে কেমন যেন এই কথা বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পালনে ত্রুটি করে গেছে, সে আসছে নতুন করে এটাকে পূর্ণ করতে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নবীজি কি পূর্ণাঙ্গ দিন রেখে গেছে না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। দলিল সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। সুবহানাল্লাহ। বেদাতের কিছু ভয়াবহতা শুনি, আমার সাথে একটু সবাই বললে মনে থাকবে। বলেন, বেদাতি ব্যক্তি, বেদাতি ব্যক্তি, বেদাত নামক কর্মকাণ্ড থেকে ফিরে আসার আগ পর্যন্ত, ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বেদাতির তাওবা কবুল করবেন না। একজন বেদাতি বেদাত ছাড়ে না আর বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তওবা কবুল হবে না, তওবা কবুল হবে না, তওবা কবুল হবে না। কেন? তুমি তো বেদাত ছাড়ো নাই। দলিল সুনানে দারিমি হাদিসের কিতাব 54 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক ওই ব্যক্তির তওবা কবুল করেন না, প্রত্যেক ওই বেদাতির তওবা কবুল করেন না যতক্ষণ সে তার বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়বে, ততক্ষণ তার বেদাত নামক কর্মকাণ্ড থেকে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন না যতক্ষণ সে এই বেদাতটা না ছাড়বে। হাতে পায়ে ধরে বলি বাবারা, ভাইয়েরা, আল্লাহর রাস্তায় কারো প্ররোচনায় প্ররোচিত হয়ে বেদাতগিরি করেন না। অতীতে করেছেন, ছেড়ে দেন। আলেমদের কাছে যান, মাদ্রাসায় যান, বর্মী বড় মাদ্রাসা আছে, দাওরা হাদিস, এখানে যান। ওলামায়ে হযরতদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, হুজুর অতীতে ভুল করলে ভুল, আল্লাহর রাস্তায় একটু বুঝাইয়া দেন, আমরা কোন কোন কাজগুলো অতীতে বেদাত করছি আমাদেরকে চিহ্নিত করেন, সামনে থেকে আর করব না ইনশাআল্লাহ। বেদাত করেন না, বেদাতের পরিণতি জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। তাহলে তওবা কবুল হবে না। সহিহ বুখারীর বর্ণনা 6583 6584 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের ময়দানে আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের পারে চলে যাব তোমাদেরকে পানি পান করানোর জন্য। মান মাররা আলাইয়া শারিবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সামনে আমার যে উম্মত অতিক্রম করবে সেই কাউসারের পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, আমার উম্মত যেই হাউজে কাউসারের পানি পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি, এরপর আমার সামনে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে, আমি চিনবো, তারা আমার উম্মত, তারা চিনবে আমি তাদের নবী। তাহলে নিয়ম অনুযায়ী পানি পান করাবে। ঘটনা কি ঘটে গেছে দেখেন, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়া হবে। আমি আল্লাহ তাআলাকে বলবো, আকুলু ইয়া রাব্বি ইন্নাহুম মিন্নি, আমি বলবো আল্লাহ তারা তো আমার উম্মত, আমি পানি পান করাবো। ইউকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, হাবিব আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা কত কত নতুন বেদাত আবিষ্কার করেছে, আপনি জানেন না, তাই আজকে আপনি তাদেরকে পানি পান করাতে পারবেন না। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, আমি তখন বলবো দূর হও আমার সামনে থেকে, দূর হও যারা আমার দ্বীনকে পরিবর্তন করে দিয়েছো। আমি পূর্ণাঙ্গ শরীয়ত রেখে আসলাম, আর এটার মধ্যে যারা পরিবর্তন ঘটিয়েছো, আমি তোমাদেরকে পানি পান করাইতে চেয়েছিলাম, আমি তোমাদের চেহারাটাও দেখতে চাই না, আমার সামনে থেকে সবাই দূর হও, তোমরা বেদাতগিরি করেছো, আমি তোমাদের চেহারাটাও দেখতে চাই। যেই নবী কাউসারের পানি পান করাইতে চাইলেন তিনি আর দেখতে চান না তাদেরকে। এই জন্য প্রিয় ভাইয়েরা, বেদাত নামক কোন কর্মকাণ্ডে যোগ দিয়েন না। রবিউল আউয়াল মাসে আসলে অনেক এলাকায় এই কাজগুলা বংশীয় পরম্পরায় করে কিছু বেদাত, ওই অতীতে করতো, এই জন্য আপনি করেন।
আপনার হাতে ধরি, পায়ে ধরি, এই কাজ আপনি করবেন না। আমি মঞ্চ থেকে নামার পর যদি চুপে চুপে বলেন আপনার পায়ে ধরতে, আমি তাও রাজি আছি আপনার পায়ে ধরতে। আপনি অতীতের এই কাজ ভুল করেছেন, এটা আপনি ছেড়ে দেন। যদি বলেন মঞ্চে ধরতে, আসেন আমি মঞ্চে ধরবো। যদি বলেন এখানে লজ্জা পান, আমি বের হওয়ার পরে কোথাও আড়ালে গিয়ে বলবেন হুজুর আমার পায়ে ধরেন, তাহলে আমি বেদাত ছাড়বো, আমি আপনার পায়ে ধরবো, আপনি এটা ছাড়েন। আল্লাহর কসম করে বলছি, এখানে আসলে এখানেই পায়ে ধরবো, আসেন না। আপনি তো জাহান্নামী কাজ করতেছেন, আল্লাহর রাস্তায় কাজ করেন না, বেদাতকে সমর্থন করেন না, বেদাতের মধ্যে নিজেরা জড়িয়ে যাবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। আরেকটা ভয়াবহতা দেখেন, অনেক মানুষ আছে যারা এলাকায় নিজে বেদাত করে, আবার অন্য বেদাতিকে আশ্রয় দেয়। অন্য বেদাতিকে কি করে? আশেপাশের ইমাম খতিবদেরকে হুমকি দিয়ে দেয়, হুজুর ওনারে কিছু বলতে সাবধান। কেন? ওনারে আমি প্রোটেক্ট করি, আমি আশ্রয় দিছি ওনাকে, আপনারা কিছু করেন না, সাবধান। হুজুররাও দূর দূরান্ত থেকে এখানে আসছে, ওনারাও কিছু বলে না, ঠিক আছে ভাই। উনি এলাকার 2-3 কাঠা জায়গা হেরে দিয়ে দিছে যে আপনি এখানে একটা আস্তানা বানান, আর আপনি যত বেদাত আছে এখান থেকে সাপ্লাই দিবেন। এরকম একটা আস্তানা বানানোর জন্য জায়গাও দিয়ে দিছে। এবার বুখারীর হাদিস শুনেন, 3172 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফিহা হাদাসা আও আওয়া মুহদিসা ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে কোনো বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, যে নিজে বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সারা দুনিয়ার সমস্ত মানুষের অভিশাপ। আরেকটা কথা শোনেন, এলাকার অনেকে মিলে হয়তো মাঝে মাঝে বেদাতি কোনো মাহফিল করেন, আর এখানে কোনো বেদাতিকে দাওয়াত দেন, আর লাখ লাখ জনগণ উপস্থিত হন। যারা দাওয়াত দিয়ে আনছেন তাদের উপর আল্লাহর অভিশাপ হবে, আর যে বেদাতিকে আশ্রয় দিয়েছেন তার উপর আল্লাহর অভিশাপ হবে। এই জন্য ভবিষ্যতে বেদাতি কোনো আয়োজন করতে একটু বুঝে শুনে করবেন। আপনি কি জাহান্নামে যাইতে চান নাকি যাইতে চান না, তাই এটা মাথায় রেখে আয়োজনটা করবেন। আমি তো বললামই, এই আয়োজন আপনি এই কারণে করেন যে আমাদের বংশ পরম্পরায় করে আসছে তাই করতেছি না, এই কাজ আর করবেন না। তাহলে কি বললাম, এরকম মঞ্চে কোনো বেদাতিকে যদি বসায়া দেন আর আপনারা তাকে আশ্রয় প্রশ্রয় দিলেন, এটা ওই হাদিসের অন্তর্ভুক্ত হবে যে বেদাতিকে বেদাত সাপ্লাইয়ের সুযোগ কেন করে দিল। আবার কি বলে জানেন, মাইকে বৈশা বলার পরে বলে কি, নবী প্রেমে দলিল লাগে না। কি বলে? দলিল লাগে না। মানে বেদাত করবে আর বলবে এগুলোর দলিল লাগে না। তো এরকম অনেক আলেমদের নাম ধরে ধরে বলবে যে অমুকরা বলে, ওহাবিরা বলে দলিল লাগে। বলেন সবাই নবী প্রেমে কি দলিল, এরকম বলবে আর কি সামনে যারা আছে, তো সবাই বলে ঠিক, লাখ লাখ মানুষ বুঝলেও ঠিক না বুঝলেও ঠিক, এরাও কয় হ্যাঁ ঠিকই তো, নবী প্রেমে দলিল লাগে না, এরকম বলে। এবার হাদিসে দেখি নবী প্রেমে দলিল লাগে কিনা। সহিহ মুসলিমের বর্ণনা, ও সমাজে অনেক মানুষ আছে, এদেরকে দাওয়াত দিতে গেলে কি বলবে দেখবেন, ভাই মসজিদে চলেন, যান যান, এরকম আপনি বারবার দাওয়াত দিলে বলে শেষমেশ যখন বলবেন ভাই আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, তো মসজিদে চলেন। এই মেয়ে আপনার থেকে নবীর প্রেম আমার মধ্যে কম আছে, আপনারা ডায়লগ দিবে, নামাজ না পড়লেও নবীর প্রেম আছে। কি বলবে? নামাজ না পড়লেও নবীর প্রেম। অসংখ্য মানুষ পাবেন। এবার নবীজি কি বলে দেখেন, এক সাহাবী নবীজির খেদমত করছে, মাশাআল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্ররাও উস্তাদদের খেদমত করে, এরকম এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করছে। খেদমত করার পর নবীজি তাকে বললেন, সাল, এই তুমি আমার কাছে কিছু চাও, যা চাইবা তাই দিব, চাও। সাহাবী বুদ্ধি করে বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হুজুর আমি জান্নাতে আপনার আশেপাশে থাকতে চাই, আপনার সাথী হতে চাই। সাহাবীকে নবীজি বললেন, আগারা জালিক, এছাড়া অন্য কিছু চাও না? হয় না, এটাই চাই, আমি জান্নাতে আপনার আশেপাশে থাকবো। চিন্তা করেন কি বুদ্ধি করে জবাব দিস। আমরা মনে কইতাম 10 তলাটা বাড়ি লাগবে, এরকমই তো, নাও কি কইতাম। নবীজি বললেন, আমার আশেপাশে যদি থাকতে চাও একটা আমল বাড়ায়া দিবা, এই আমলটা সবাই করবো না ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, আজকে থেকে বেশি বেশি নামাজ পড়বা, রুকু করবা, সেজদা করবা। যত বেশি নামাজ পড়বা, যত বেশি রুকু করবা, যত বেশি সেজদা করবা, জান্নাতে আমার তত কাছে থাকতে পারবে। সুবহানাল্লাহ। হে কয় নামাজ না পড়লে প্রেম আছে? নবীজি কয় নামাজ পড়লে প্রেম, হে কয় না পড়লে। তাহলে নামাজ ছেড়ে প্রেম না ধরে প্রেম? আল্লাহ তাআলা কোরআনে বলেন, উসজুদ ওয়াকতারিব, সেজদা দাও কাছে আসো, সেজদা দাও কাছে আসো, সেজদা দাও কাছে আসো। তাহলে আল্লাহর কাছাকাছি হওয়ার উপায়ও নামাজ, জান্নাতে নবীর কাছাকাছি থাকার উপায়ও নামাজ।
এক অংশ আমি, বাকি অংশ আপনারা জোরে বলবেন। আল্লাহর কাছাকাছি হওয়ার সেরা উপায়, জান্নাতে নবীর কাছাকাছি থাকার শ্রেষ্ঠ উপায়, নামাজ ধরে আল্লাহ প্রেম না ছেড়ে আল্লাহ প্রেম, নামাজ ছেড়ে নবী প্রেম না ধরে নবী প্রেম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে দলিল লাগেনি? দলিল লাগে না, এগুলা বইলা টইলা আপনাদেরকে সামনে যারা আছে কয় ঠিক এরকম। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে গেল বেদাতের ভয়াবহতা, গেল বেদাত থেকে যেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। রবিউল আউয়াল মাস কেন্দ্র করে আমরা কোনো বেদাত করব না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।